অর্থ এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস যা একটি নবজাতকের জন্ম নেওয়া থেকে শুরু করে তার ব্যক্তি জীবন এবং পরবর্তীতে মৃত্যু হওয়ার পরে কবরে যাওয়া পর্যন্ত কাজে লাগে। আর এত গুরুত্বপূর্ণ অর্থ যদি বিফলে যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে কেমন হবে? জি, ঠিক এমনই হতে চলেছে। যারা তাদের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে একখণ্ড জমি কিনেছেন, তাদের সেই জমিগুলো বিফলে যেতে চলেছে কিংবা তাদের ভোগ দখল বা মালিকানা বাতিল হয়ে অবৈধ হিসেবে বিবেচিত হতে চলেছে এবং তাদের ওই সকল জমির ভোগ দখল এবং মালিকানা সরকার থেকে উচ্ছেদ করে দেয়া হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে ওই সকল জমি খাস তালিকাভুক্ত করে দেওয়া হবে। এমন কেন করা হচ্ছে কিংবা কি এমন ত্রুটি রয়েছে যার কারণে এমন সিদ্ধান্তে কিংবা এমন ভোগান্তির মধ্যে পড়তে যাচ্ছে ভূমি মালিকরা? আসুন আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে আসি। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, কোনো উপকারে এসে থাকে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমেই বলেছি অর্থ কিন্তু সকলের জন্য গুরুত্বপূর্ণ। অর্থ ছাড়া কোনো ব্যক্তি জীবন ধারণ করতে পারে না। এখন এই অর্থ যদি বিফলে যায় তাহলে কেমন হবে? ধরুন আপনি কোনো একজন ব্যক্তির কাছ থেকে একখণ্ড জমি ক্রয় করলেন অর্থের বিনিময়ে এবং সেই সকল জমি ক্রয় করার পরে যখন ভোগ দখল করছেন, হুট করে আপনি জানতে পারলেন ওই জমি যে ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছেন সেই ব্যক্তি আসল মালিক না। আপনি ভুয়া ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছেন। এখন ওই সকল ব্যক্তিকে বিষয়টি জানালে সেই সকল ব্যক্তি বলছে, "না, আমিই মালিক।" এখন এই দোটানায় কিংবা গ্যাঞ্জামের মধ্যে পড়ে আপনি জমির মালিকানা হারিয়ে ফেলছেন এবং ওই সকল জমির যে সকল আসল মালিক তারা জমির মালিকানা বুঝে নিচ্ছে আদালতের মাধ্যমে, মামলা করে, স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে, কিংবা আপনাকে লাঠির জোরে সম্পত্তি থেকে উচ্ছেদ করা হচ্ছে। তাহলে বিষয়টি আপনার জন্য কেমন হবে? নিশ্চয়ই বেদনাদায়ক। ঠিক তেমনি এই ঘটনাগুলোর জন্য জমির মালিকানা হারাচ্ছে এবং সাথে আরো বেশ কিছু ঘটনার জন্য কিংবা কারণের জন্য জমির মালিকানা থেকে ভূমি মালিকদেরকে উচ্ছেদ করা হচ্ছে। এই কারণগুলো জন্য সর্বপ্রথম যে বিষয়টি সামনে আসে সেটি হলো, যদি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো ব্যক্তি জমি ক্রয় করে এবং ওই জমিটি যদি ওই বিক্রেতা আসল মালিক না হয়, তিনি যদি অবৈধ মালিক হন এবং ভুয়া কাগজপাতি কিংবা ডকুমেন্ট তৈরি করে জমির মালিকানা তৈরি করেন এবং প্রতিষ্ঠিত করেন এবং ভোগ দখল করেন এবং পরবর্তীতে কারো কাছে বিক্রয় করেন, তাহলে এই বিক্রয়টা অবৈধ বলে বিবেচিত হবে। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে বৈধ মালিক কে? হ্যাঁ, ওই বিক্রেতার আগে কেউ না কেউ নিশ্চয়ই ওই জমির বৈধ মালিক ছিলেন। সেটি কিভাবে নিশ্চিত হওয়া যাবে? ধরুন ওই জমিটির পূর্বের যে ইতিহাস সেগুলো ঘেঁটে দেখতে হবে যে জমিটি কিভাবে কোন হাত থেকে কোন পর্যায়ে এসেছে বা তার কাছে কি পর্যন্ত এসেছে। অনেক সময় জমি ক্রয় না করেও অনেকে বন্ধক নেয়, লিজ নেয় কিংবা তাকে দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়। এইভাবে সম্পত্তি হস্তান্তর হয়। এগুলো হচ্ছে সম্পূর্ণ অস্থায়ী সম্পত্তি হস্তান্তর। বৈধ প্রক্রিয়ায় চিরস্থায়ীভাবে সম্পত্তি হস্তান্তর না। এখন কারো কাছে যদি চিরস্থায়ীভাবে সম্পত্তি হস্তান্তর না করা হয়, তাহলে ওই সকল ব্যক্তিদ্বয় জমির মালিক মালিকানা অর্জন করে অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারে না। এখন বৈধ মালিকানা কোনগুলো বা চিরস্থায়ী মালিকানা কোনগুলো? যেমন কারো কাছে জমি বিক্রয় করা, কাউকে হেবা করে দেয়া, ওয়ারিশান সূত্রে সম্পত্তি প্রাপ্তি হওয়া কিংবা ওয়াকফ করা, উইল করা, এগুলো হচ্ছে বৈধ মাধ্যম বা চিরস্থায়ীভাবে হস্তান্তর। এই মাধ্যমগুলো যদি কোনো বৈধ মালিকের কাছ থেকে হস্তান্তরিত হয়ে না আসে, তাহলে কেউ চিরস্থায়ীভাবে জমির মালিক হতে পারে না। তাহলে কি দাঁড়ালো? যে ব্যক্তিদ্বয় জমির মালিক তিনি যদি পূর্বের বৈধ মালিকের কাছ থেকে জমির মালিকানা চিরস্থায়ীভাবে আইনগত বৈধ প্রক্রিয়ায় হস্তান্তরযোগ্যে অর্জন না করে, তাহলে ওই সকল ব্যক্তিদ্বয় জমির মালিক না, অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে পারে না। এই ২ শ্রেণী, অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তি দান করছেন বা দাতা কিংবা যে ব্যক্তি সম্পত্তি গ্রহণ করছেন বা গ্রহীতা, এই ২ ব্যক্তি সম্পত্তির অবৈধ মালিক। এই ২ ব্যক্তির কোনো ব্যক্তিদ্বয়ই জমির ভোগ দখল বা মালিকানা অর্জন করতে পারবে না। অর্থাৎ এখন যারা ভোগ দখল করছেন তারা যদি কারো কাছে হস্তান্তর না করেন, যদি তারা লিজ, বন্ধক বা কোনোভাবে অর্পণ সূত্রে সম্পত্তি বা দেখভাল করার সূত্রে সম্পত্তি ভোগ দখল করেন, তাদের সম্পত্তির ভোগ দখল বাতিল। এক্ষেত্রে লিজের মেয়াদ পার হলে বাতিল। বন্ধকি সম্পত্তি যদি বন্ধকের যে ব্যক্তির কাছ থেকে নেওয়া হয়েছে তার কাছ থেকে সম্পত্তির তথ্যগুলো গোপন করা হয় বা তার পরবর্তী ওয়ারিশদেরকে কাছে সম্পত্তির বন্ধকের বিষয়টি গোপন করা হয়, তাহলে এই সকল ব্যক্তিদ্বয় জমির অবৈধ মালিক হিসেবে বিবেচিত হবে এবং এই সকল ব্যক্তিদ্বয়ের কাছ থেকে যদি কোনো ব্যক্তিদ্বয় সম্পত্তি ক্রয় করে বা ওয়ারিশান সূত্রে পায়, তাদের মালিকানাটাও অবৈধ বলে বিবেচিত হবে।
এই ব্যক্তিদের সম্পত্তি ভোগ দখল বৈধ হবে না এবং তাদের ভোগ দখল ছেড়ে দিতে হবে। বৈধ মালিকের কাছে সম্পত্তি ফেরত যাবে বা সরকার খাস খতিয়ান মুক্ত করে নিবে। এরপরে আরেকটি শ্রেণী গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অন্য সহংসীদারদের ঠকিয়ে কোনো ব্যক্তিদ্বয় যদি ওই সহংসীদারের সম্পত্তি জবরদখল করে রাখে, তাহলে এই জবরদখলকৃত সম্পত্তির বৈধতা থাকবে না, মালিকানাটি অবৈধ বলে বিবেচিত হবে। ওই সকল সম্পত্তি কেউ ক্রয় করলেও তার ক্রয় বিক্রয়টা অবৈধ বলে বিবেচিত হবে। এক্ষেত্রে সবথেকে বেশি ঠকানো হয় কন্যা বা কন্যার পরের ওয়ারিসদের, যেমন মূল ব্যক্তির নাতিপুতি কিংবা কন্যাদেরকে বেশিরভাগ সময় ঠকানো হয়, এই সম্পত্তিগুলো দেওয়া হয় না। তাই এই শ্রেণীর ব্যক্তিদ্বয় সম্পত্তি পাওয়ার যদি অধিকার প্রাপ্ত হয় বা তাদের যদি সম্পত্তি পাওয়ার অধিকার থাকে এবং সম্পত্তি থাকে, তাহলে তাদের সম্পত্তি তাদেরকে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় অন্য কোনো ব্যক্তিদ্বয় সম্পত্তিগুলো ক্রয় সূত্রে ভোগ দখল করলে কিংবা তারা যদি সরাসরি ওই সকল সম্পত্তি জবরদখল করেও রাখে, তাদের সম্পত্তি অবৈধ ভোগ দখল হিসেবে বিবেচিত হবে। প্রযোজ্য ক্ষেত্রে তাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের ধারা অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। এরপরে আরেক শ্রেণীর গুরুত্বপূর্ণ সম্পত্তি হচ্ছে যদি কোনো ব্যক্তিদ্বয় অন্যের জমি নিজের বলে পরিচয় দিয়ে ভুয়া ডকুমেন্ট তৈরি করে খাস খতিয়ানভুক্ত সম্পত্তিগুলো নিজের মালিকানা দাবি করে ভূমির জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করে ফেলে এবং ভূমি জরিপ দ্বারা খাজনা প্রদানের মাধ্যমে সম্পত্তি ভোগ দখল করতে থাকে, তাহলে এই প্রক্রিয়ায় যারা সম্পত্তি ভোগ দখল করছে তাদের কাছে বৈধ ডকুমেন্ট নেই, কিন্তু সরকারিভাবে তিনি সম্পত্তির মালিকানা অর্জনে যত ডকুমেন্ট রয়েছে সকল কিছু তৈরি করেছেন। এই কাজটি তিনি প্রতারণা করেছেন বলে শামিল হবে এবং এই কাজের জন্য তিনি শাস্তির আওতায় তো আসবেনই, তাদের জমির ভোগ দখল তাদের অবঞ্চিত বলে বিবেচিত হবে, তাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করা হবে ডিসি অফিসের মাধ্যমে। এরপরে আরেক শ্রেণীর সম্পত্তির দলিলের কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে যে সকল দলিল অবৈধ না কিন্তু বৈধ সম্পত্তির দলিলে ভুল রয়েছে, যেমন পীর দলিল বা ভায়া দলিলে ভুল ছিল, সেই ভুলগুলো সংশোধন না করে সম্পত্তি ওই দলিলের বলে বা মারফতে অন্য ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে ওই সকল ভুল দলিলের পরে যে দলিলগুলো তৈরি হয়েছে সেগুলোতে সংশোধন করা হয়েছে। ধরুন পীর দলিলে সম্পত্তি দাগ নম্বর 10 এবং বাস্তবিক অর্থে সম্পত্তি হচ্ছে 100 দাগের, মানে একটা শূন্য কম হয়েছে। এখন প্রশ্ন দাঁড়ায় যে দলিলে যদি 10 নম্বর দাগে সম্পত্তি হয় এবং ভোগ দখল আপনি 100 দাগে করেন, তাহলে দলিল দ্বারা সম্পত্তির মালিকানা বোঝায় কি বোঝায় না? আপনি তো 10 দাগের সম্পত্তির মালিক, আপনি 100 দাগের সম্পত্তি ভোগ দখল করেন কিভাবে? এটি কিন্তু একটু অসামঞ্জস্য এবং এই ভুলটি দ্বারা জমির ভোগ দখল করলে সেটি কিন্তু অবৈধ ভোগ দখল হিসেবে বিবেচিত হবে এবং এই দলিল দ্বারা পরবর্তীতে সম্পত্তিকার কাছে হস্তান্তর করলে সে হস্তান্তরটা অবৈধ এবং ওই দলিলটিতে অর্থাৎ পরবর্তীতে দলিলটি তৈরি হলো অর্থাৎ বায়না দলিল বা হেবা দলিল বা সাব কবলা দলিল বা আপনার ওয়ারিশান বাটোয়ারা দলিল, এগুলোতে যদি এই দলিলের ভুলগুলো সংশোধন করে পরবর্তীতে তৈরি করে নেন, সেটি কিন্তু খাটবে না। এই দলিলটি তৈরি করার আগে ওই পীর দলিল বা ভায়া দলিলের ভুলগুলো সংশোধন করতে হবে, তাছাড়া এইগুলো কিন্তু পরবর্তীতে প্রশ্নবিদ্ধ এবং এই দলিল দ্বারা সম্পত্তির মালিকানা অবৈধ, এটি 100% ধরে রাখুন। সুপ্রিয় ভিউয়ার্স, এই কয়েকটি কারণ ছাড়াও আরো কিছু কারণ রয়েছে, যেমন দলিল যদি কোনো কারণে ট্যাম্পারিং করা হয়, দলিল যদি ভুয়া মালিক সাজিয়ে তৈরি করা হয় কিংবা সম্পত্তি যদি জবরদখল করে রাখা হয়, তাহলে এগুলোর জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন 2 বছর থেকে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিদ্বয় শাস্তির আওতায় আসতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তাই এই বিষয়গুলো এড়িয়ে সম্পত্তির মালিকানা অর্জন করুন কিংবা ভোগ দখল করুন, অন্যথায় নিজের কষ্ট উপার্জিত অর্থ বিপদে যেতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভিডিওগুলো ছাড়াও যদি আরো কোনো বিষয় নিয়ে আপনারা জানতে চান কিংবা বুঝতে চান, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।